বিশ্ববিদ্যালয়ের যত সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা যেন এই মিছিলে অংশগ্রহণ করে। নিষিদ্ধ ঘোষিত সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিছিল, এবং এই মিছিলে এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নেতা কর্মীরা রয়েছে তারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং বিশাল এই বিক্ষোভ মিছিলে আমরা দেখছি যে প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একইভাবে লাঠি হাতে পতাকা নিয়ে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা জানিয়ে রাখি যে সকলের হাতেই সেই 24-এর আন্দোলনের যে সকল লাঠি সোটা এবং পাইপ সেগুলো নিয়ে তারা বেরিয়েছিল, সেগুলোই কিন্তু তারা এই আজকের বিক্ষোভ মিছিলে কিন্তু হাতে তুলে নিয়েছেন। এবং একইভাবে প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদী ভাষায় আমরা দেখছি এই মুহূর্তে ডাকসুর উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। এবং জানিয়ে রাখি যে মাত্র কয়েক মিনিট আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণকেন্দ্র টিএসসি, সেই টিএসসিতে কিন্তু একটি ককটেল বিস্ফোরিত হয়েছে একটু আগেই, এবং একইভাবে সেই আওয়ামী লীগেরই কিন্তু বিরুদ্ধে দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিশেষ মহড়া, সেই মহড়াটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ ডাকসুর এই উদ্যোগে যে মহড়া মিছিল, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে ডাকসু ভবনের সামনে থেকে। এবং আমরা দেখছি ভিপি সাদিক কায়েম সহ ডাকসুর যে নেতারা রয়েছে তারা এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন, এবং এই মুহূর্তে মিছিলটি হলপাড়ায় রয়েছে, এবং এটি হলপাড়া হয়ে এই মিছিলটি কিন্তু টিএসসি রাজু ভাস্কর্য পর্যন্ত যাবেন। এবং এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু টিএসসি রাজু ভাস্কর্যে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এবং জানিয়ে রাখি আগামীকাল সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ। নিষিদ্ধ ঘোষিত এই আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সারা দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন আগামীকালের এই আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে। একইভাবে আজ দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আয়োজনে এক বিশাল মহড়া আমরা দেখছি, বিশেষ মহড়া। সেই মহড়ায় ডাকসুর নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অংশ নিয়েছেন, এবং এই মিছিলটি এই মুহূর্তে ডাকসু ভবন থেকে ছেড়ে হলপাড়া হয়ে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে যাবেন। নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল করতে কিন্তু এই বিশেষ মহড়া ডাকসুর উদ্যোগে আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন। এবং এই মিছিলটি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে সাদিক কায়েম সহ বিভিন্ন নেতা যারা রয়েছে ডাকসুর, তারা কিন্তু এই ব্যানারের সামনে তারা অবস্থান করছেন, এবং তাদের নেতৃত্বেই এই বিশেষ মহড়াটি কিন্তু এরই মধ্যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সেই জাতীয় পতাকা এবং হাতে স্ট্যাম্প, যেটি আমরা দেখেছি যে জুলাইয়ের আন্দোলনে কিন্তু তারা হাতে তুলে নিয়েছিল। এবং একইভাবে জুলাইয়ের পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচিতেও সেগুলো দেখেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আজ এই আগামীকালকে কেন্দ্র করে আগামীকাল যেহেতু আওয়ামী লীগের একটি কর্মসূচি ডাক দিয়েছে সারা দেশব্যাপী লকডাউন কর্মসূচি, এবং তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু নামবেন মাঠে, এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে। সেটিকে কেন্দ্র করে সারা দেশে একযোগে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে কিন্তু একটি বিশেষ মহড়া কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে।
দেখতে পারেন। নিষিদ্ধ ও বিতাড়িত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কেন্দ্রীয় সংসদ ডাকসুর বিশেষ মহড়া এই মুহূর্তে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ ডাকসুর নেতৃবৃন্দরা। আমরা এই মুহূর্তে দেখছি ফ্যাসিবাদীদের যে মূল শক্তি, সেই মূল শক্তি তারা উৎখাত করবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, লীগ ধর সহ বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ফটকগুলো রয়েছে সেগুলোতে তারা প্রদক্ষিণ করছেন এবং এই মিছিলটি নিয়ে তারা একেবারে যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের গিয়ে তারা শেষ করবেন এবং ডাকসুর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে হলপাড়া রয়েছে। এবং জানিয়ে রাখি যে ডাকসুর নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু ছোট ছোট মিছিল এসে এই বিশেষ মহড়া যে মিছিলটি সেখানে কিন্তু এসে যোগ দিয়েছেন এবং একই সাথে এই মিছিলটি এই মুহূর্তে বিভিন্ন বার্তা দিচ্ছে। একই সাথে আরো যদি জানিয়ে রাখি যে জুলাইয়ের যে আন্দোলন, 24শে জুলাই শেখ হাসিনা পতনের যে আন্দোলন, এক দফার আন্দোলন, সেই আন্দোলনের ব্যবহৃত যে স্ট্যাম্প এবং যে সকল পতাকা নিয়ে তারা মাঠে নেমেছিল, একইভাবে আমরা দেখছি যে হাতে পতাকা এবং স্ট্যাম্প নিয়ে তারা কিন্তু আজ এই মিছিলে অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মহড়া, আমরা বিশেষ মহড়াটি আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মূল ফটকগুলো কিন্তু প্রদক্ষিণ করছে। একইভাবে এই মিছিলে অংশ নিয়েছে ডাকসুর ভিপি সহ ডাকসুর যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা সহ এখানে অংশ নিয়েছেন এবং সকলের হাতে আমরা দেখছি লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এই মিছিলে অংশ নিয়েছে। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে যে সকল লাঠি ব্যবহার করা হতো, যে সকল স্ট্যাম্প এবং পাইপ নিয়ে তারা মাঠে নেমেছিল, সেগুলোই আমরা তাদের হাতে হাতে দেখছি এবং আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন স্লোগানে কিন্তু এই কর্মসূচি তারা পালন করছেন। শিক্ষার্থীদের কপালে পতাকা এবং হাতে সেই গণ অভ্যুত্থানের যে লাঠি, সেই বিশেষ লাঠি হাতে নিয়ে কিন্তু তারা আমরা দেখছি যে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। এই বিশেষ মহড়ায় তারা কিন্তু এই লাঠি ব্যবহার করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করছেন। একইভাবে তারা এই মিছিলটি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে কিন্তু যাবেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি
আগামীকালের যে লকডাউন কর্মসূচি, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে সকল কর্মসূচি রয়েছে সেগুলোর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে প্রস্তুতি আজ শুধু মহড়া, একটি বিশেষ মহড়া দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং একইভাবে সারা দেশে কিন্তু বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে সেখানে, এবং সেটিকে কেন্দ্র করেও কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করেছি। তাৎক্ষণিক দেখেছি যে প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে পূর্ব ঘোষিত এই বিশেষ মহড়া কিন্তু ডাকসুর নেতৃবৃন্দ সহ যে সকল সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করছেন এবং এই মিছিলটি গিয়ে শেষ হবে রাজু ভাস্কর্যে। এর আগ পর্যন্ত বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং একইভাবে জানিয়ে রাখি যে বিভিন্ন হল থেকে কিন্তু এই মিছিলটি নিয়ে তারা একসাথে হয়েছেন। একটা লিগ ধর, ধরে ধরে জেলে ভর, এই সকল বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন শিক্ষার্থীরা এবং একইভাবে আমরা যে সকল ঘটনা জুলাই আন্দোলনে দেখেছি, অর্থাৎ আওয়ামী লীগকে অর্থাৎ ফেসিবাদ যদিও পালিয়ে গিয়েছে তবে সে সময় আমরা দেখেছিলাম তাদেরকে বিতাড়িত করতে বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু নিয়েছেন এবং হাতে লাঠি সহ কপালে পতাকা, একই চিত্র আমরা দেখছি আজকের এই কর্মসূচিতে। এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন গুজবে জয়লাভ হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বিশেষ একটি মহড়া দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এটির আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে আয়োজিত এই বিশেষ মহড়াটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখছি যে লাঠি হাতে শিক্ষার্থীরা এবং পেছনে রয়েছে ডাকসু নেতৃবৃন্দ এবং প্রথম কাতারে রয়েছে নারীরা, অর্থাৎ নারীদের অংশগ্রহণমূলক এই বিশেষ মহড়াটি আমরা দেখছি যে পেছনে রয়েছে ডাকসু নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন এই আজকের বিশেষ মহড়া কর্মসূচিতে এবং একইভাবে এটি কিন্তু আওয়ামী লীগের যে সকল কর্মসূচি সেগুলোর বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুজবে ছয়লাভ হয়ে রয়েছে এবং তবে এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গত দুদিন যাবৎ, আজও দেখেছি যেটি একইভাবে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং একইভাবে আজও কিন্তু কিছুক্ষণ আগে
আর টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এর আগে থেকেই পূর্ব ঘোষিত এই ডাকসুর যে আয়োজন বিশেষ মহড়া, সেই কর্মসূচিটি কিন্তু বাস্তবায়নে আমরা দেখেছি রাত 9টার দিকে কিন্তু একত্রিত হয় বিভিন্ন হল থেকে, ছোট ছোট মিছিল এসে কিন্তু একত্রিত হয় এবং পরবর্তীতে দেখছি যে বিশাল এক বিশেষ মহড়া নিয়ে কিন্তু তারা এরই মধ্যে হলের বিভিন্ন মূল সড়কগুলো প্রদক্ষিণ করেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু যে বিজি চত্বরের মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান করছেন এবং এটি শেষ করে তারা আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে যাবেন। লাঠি হাতে আমরা দেখছি, প্রত্যেকের হাতে লাঠি, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনে আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম শিক্ষার্থীদের হাতে এভাবে লাঠি এবং একইভাবে লাঠি পতাকা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে আজকের এই বিশেষ মহড়া সেই মহড়ায় কিন্তু অংশ নিয়েছে। আমরা সেই দৃশ্য দেখছি এই মুহূর্তে। মিছিলটি কিন্তু তারা ভিজি চত্বর মোড় থেকে টিএসসির যে রাজু ভাস্কর্য সেটি উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রত্যেকের হাতে, শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি, সেই জুলাইয়ের আন্দোলনের একইভাবে আমরা সেই দৃশ্য দেখছি এই মুহূর্তে। আগামীকাল বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে গিয়েছে যে আগামীকাল এক লকডাউন কর্মসূচি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং একইভাবে সেই আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন সংগঠনগুলো তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে বিশেষ মহড়ার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং সেই ডাকসুর আয়োজনে কিন্তু এক বিশেষ মহড়া কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করছেন, সেখানে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি এবং ডাকসুর যে সকল প্রতিনিধিরা রয়েছে সকলে কিন্তু এখানে অবস্থান করছেন এই মিছিলে এবং নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, সে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের একেবারে কর্মকাণ্ডগুলোর যে সকল মূল রয়েছে সে সকল মূল একদম নির্মূল করে দেওয়ার হুঁশিয়ারি আমরা দেখছি বিশেষ মহড়া এই ডাকসুর আয়োজনে। ডাকসু নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরাও এই মিছিলে অংশ নিয়েছেন। বিশেষ এই মিছিলে পিছনে আবার আপনাদের বিশেষ ঠিক আছে, আস্তে ভাইয়া, আস্তে আস্তে।
ভাই পিছনে পিছনে পিছন দেখেন। নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের আগামীকাল যে 13 তারিখ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে বিভিন্ন গুঞ্জনে আমরা দেখেছি যে তাদের একটি লকডাউন কর্মসূচি আগামীকাল, সেটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে কিন্তু এই আজকের যে কর্মসূচি সেটি পালন করছেন এবং একইভাবে সারা দেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছেন। আমরা দেখেছি যে অনেক দলে কিন্তু এর মধ্যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তবে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে একটি ককটেল বিস্ফোরণ করেছে এবং তারপরেই আমরা দেখেছি যে সেখানে প্রক্টর টিমের সদস্যরা তারা ছুটে গিয়েছেন এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উত্তাল অবস্থা, অর্থাৎ যেই আমরা দৃশ্য দেখেছিলাম জুলাইয়ের আন্দোলনের সেই দৃশ্যই আমরা আজ আবারও দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাস্তায় রাস্তায়, অর্থাৎ যেই হলগুলো রয়েছে হলগুলোর মূল ফটকগুলোতে এবং বিভিন্ন মূল যে সকল রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু আমরা দেখছি যে তাদের যে উপস্থিতি, লাঠি হাতে কপালে পতাকা বেঁধে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। হাতে স্ট্যাম্প এবং জাতীয় পতাকা এবং অনেকেরই আমরা দেখছি কপালে জাতীয় পতাকা বেঁধে তারা কিন্তু এই নিষিদ্ধ ও বিতাড়িত যে আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে যে আজকের এই কর্মসূচি বিশেষ মহড়া, সেই মহড়াটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ডাকসুর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মহড়ায় অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে ডাকসুর ভবন থেকে বিভিন্ন হলগুলোর সামনের মূল রাস্তাগুলো প্রদক্ষিণ করে ভিসি চত্বর হয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রথম সারিতে আমরা দেখছি যে নারীদের যে নেতৃত্ব সেই নারীদের প্রথম কাতারে আমরা দেখছি এবং দ্বিতীয়তে ঢাকসুর যে সকল দায়িত্বরত সদস্যরা রয়েছে বিবি সাদিক কায়েম সহ জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন সহ সকলকে আমরা লক্ষ্য করছি এবং একইভাবে পেছনের দিকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন হলের ভিপিরাও কিন্তু এই যে বিশেষ মিছিল সেই মিছিলে অংশ নিয়েছেন। আর কি করে ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটন যে শিক্ষার্থীদের, আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আজকের যে আপনাদের এই বিশেষ মহড়া, এটি আসলে কেন? আমাদের এই মহড়াটা আজকে বিশেষ উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে 5ই আগস্টের পর এই নতুন বাংলাদেশে একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠনে এগিয়ে যাচ্ছি।
যেখানে সকল দল ও মতের সমান প্রাধান্য থাকবে, সকলেই সমান রাইটস নিয়ে এই দেশে বসবাস করবে। কিন্তু একটা দল বাদে, যারা হচ্ছে সন্ত্রাসবাদ চায়, যারা হচ্ছে মৌলবাদ চায়, তাদের বাদে আমরা হচ্ছে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই। এবং এই ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার মূল সংগঠন যেটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই সূক্ষ্ম মেসেজ যে আগামীর বাংলাদেশ আমাদের ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে সন্ত্রাসের স্থান হবে না, যেখানে কোনো ককটেলবাজির স্থান হবে না, যেখানে চাঁদাবাজির কোনো স্থান হবে না, যেখানে দখলবাজির কোনো স্থান হবে না এবং মামলা বাণিজ্যের কোনো স্থান হবে না। আমরা এই সূক্ষ্ম মেসেজটি দিতে চাই। এবং আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা আগামী নির্বাচনে একটি ইনক্লুসিভ নির্বাচন চাই, যেখানে হচ্ছে সন্ত্রাসীদের কোনো অবস্থান চাই না আমরা। আচ্ছা, আপনাদের সকলের মাথায় পতাকা, হাতে পতাকা এবং হাতে লাঠিও আমরা লক্ষ্য করছি, এটি মূলত কেন? এটি একই সাথে আমাদের দেশপ্রেমের একটা সংকেত, তার পাশাপাশি আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের একটি সাধারণ অস্ত্র হিসেবে আমরা, অর্থাৎ দেশপ্রেমকে কেন্দ্র করে সাধারণ জনগণের একইভাবে দেশে যেন অরাজকতা যেন তৈরি করতে না পারে কোনো নিষিদ্ধ সংগঠন, সেটিকে কেন্দ্র করে তারা হাতে লাঠি, কপালে জাতীয় পতাকা বেঁধে তারা কিন্তু নেমেছেন, এমনটি বলছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে টিএসসির যে রাজু ভাস্কর্য সেটির কাছাকাছি চলে এসেছেন এই ডাকসুর নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানে উত্তাল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে। আমরা দেখছি ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি বিশাল মিছিল, অর্থাৎ তারা কিন্তু ডাকসুর ভবন থেকে শুরু করে এই মুহূর্তে এই বিশেষ মহড়াটি নিয়ে তারা টিএসসি রাজু ভাস্কর্যে এসে পৌঁছেছেন এবং পেছনে দেখছি বিভিন্ন হলের দায়িত্বরত ভিপি সহ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উপস্থিতি হয়েছে। তারা কিন্তু এই আজকের মিছিলে অংশ নিয়েছেন। সেই ইমরান আমার বুনটা দাও আমরা আরো পিছিয়ে যাই, একটু পিছান সবাই একটু পেছনে যান, এক ফিট অন্তত পেছনে যান। আমাদের অনেকগুলো স্লোগান রয়েছে, একটা স্লোগান হয় না, যাচ্ছে ইন্টারনেট নিয়ে। আমি বলবো খনি কেন বাহিরে, ইন্টারনেট খনি কেন বাহিরে,
ইন্টারিম জবাবতে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে লিগ কেন বাহিরে হাসিনা কেন বাহিরে ইন্টারিম জবাবতে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে হাসিনা কেন বাহিরে কাদের কেন বাহিরে কাদের কেন বাহিরে হাসান কেন পেরিছে ইন্টারিম জবাবতে হাসান মাহমুদ কেন পেরিছে হাসান মাহমুদ কেন বাহিরে ও নানক কেন বাহিরে ও নানক কেন বাহিরে ও নানক কেন বাহিরে ও কাদের কেন বাহিরে ও কাদের কেন বাহিরে সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য উন্নর হোসেন দাসিয়া। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উন্নর হোসেন দাসিয়া। মাইকগুলা নেন, মাইকগুলা। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই কারণ, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের কোন রকমের জনবল নাই, তারা এক প্রকার ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের জনগণের ভীতি সঞ্চার করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমরা চাই আগামীকাল যে হাসিনার বিচার করা হবে এতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, তাকে আমরা ফাঁসিতে দেখতে চাই। ধন্যবাদ উন্নর হোসেন দাসিয়াকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন রায়হান উদ্দিন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যাদের আম্মু ভারত পালিয়ে গেছে সেই সকল ছাত্রলীগের সুর ছাড়ারা মাঝে মাঝে আস্ফালন করার চেষ্টা করে। তারা ভেবেছে হয়তো জুলাই প্রজন্ম ঘুমিয়ে আছে, তারা ভেবেছে তারা দিল্লি থেকে যে সকল আদেশ দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেই সুর ছানাদের দেখতে পাই না। আমরা বলতে চাই, সাদ্দাম তুমি কোথায়? ইনাম তুমি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি। যারা গর্তে লুকিয়ে আছো গর্তেই লুকিয়ে থাকো, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না। তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইয়েরা, তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মেয়েরা। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলে কল্যাণ ধরে গর্ত থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো আমরা। বাংলাদেশের জমিনে শেষ রক্তবিন্দু থাকতেও আমাদের যে শেকড় লুকায়িত রয়েছে বেশিবাদের, সেই শেকড় আমরা উপড়ে ফেলবো। আপনারা কি শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত থামবেন? আপনারা কি থামবেন? জুলাই বেঁচে আছে, সুতরাং সাদ্দাম অনলাইন বাদ দিয়ে অফলাইনে আসো, অফলাইনে আসো। ইনাম তুমি অফলাইনে আসো, আমরা ক্রিকেট খেলবো রাতে। তোমার যদি সাহস থাকে, যদি দিল্লি পালানো সেই আম্মুরে বাচ্চাদের সাহস থাকে, রাজু ভাস্কর্যের পাদদেশে আসো, আমরা রাতে ক্রিকেট খেলবো। তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাট বল রেডি আছে, আসবা? তারা আসবে না, তারা আসুক, আমরা চাই। তাদের আপ্যায়নের জন্য আমরা সারাদিন এই রাজপথে থাকবো, সারা রাতে রাত থাকবো। সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল সারাদিন আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় সংগ্রামী স্বাগত বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন কার্যনির্বাহী সদস্য তাজুনুর রহমান। সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন তাজুনুর রহমান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের আপামর জনগণের চাওয়া ছিল খুনি হাসিনাকে দেশে এনে বিচার করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, ইন্টারিম এখন পর্যন্ত সেই কাজ করতে পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাই এরা লুকিয়ে থেকে, এরা অনলাইনে থেকে আমাদের দেশে বিভিন্ন রকম নাশকতা করার চেষ্টা করছে।
তারা যদি নাশকতা করার চেষ্টা করে এই বাংলার মানুষ কি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘুমিয়ে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমিয়ে নাই, বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নাই। সুতরাং লুকিয়ে থেকে, অনলাইনে থেকে যতই তারা নাশকতা করার চেষ্টা করুক, যদি সাহস থাকে সামনে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মোকাবেলা করো, বাংলাদেশের মানুষকে মোকাবেলা করো। সুতরাং আমরা বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে এদেরকে হারানো যাবে না। নাশকতা করার সকল অপপ্রচেষ্টা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তাজিলুর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন শাহিনুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, আমরা ভুলি নাই গত জুলাই আমার মায়ের বুক খালি করা হয়েছে। আমরা ভুলি নাই গত 16 বছরের হিসাব। আমরা প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত মনে রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমার ভাইকে যখন গুম করা হয়েছে সেই মুহূর্ত আমরা ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার বাবাকে যখন গুম করা হয়েছে, আমার ভাইকে যখন খুন করা হয়েছে, আমার বাবাকে যখন খুন করা হয়েছে, আমরা সেই মুহূর্ত ভুলি নাই। বন্ধুগণ, আমার বোনকে যখন গুম করে দিনের পর দিন, রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে, আমরা সেই স্মৃতি ভুলি নাই। সংগ্রামী বন্ধুগণ, গত জুলাই মাসে যখন আমার 2000 ভাইকে শহীদ করা হয়েছে, যখন আমার বোনকে শহীদ করা হয়েছে, যখন আমার 1.5 লক্ষ মানুষকে গাজী করা হয়েছে, আমরা সেই ইতিহাস ভুলি নাই। অতএব হে লীগের চামচারা, হে দিল্লির দালালেরা, হে দিল্লির দালালেরা, তোরা একবার খালি সামনে আয়, সামনে আয়। আমরা বলতে চাই, একটা একটা লীগ ধর, একটা একটা লীগ ধর, দইরা দইরা জ্বালে ভর, ও লীগ ধর, লীগ ধর, লীগ ধর, জ্বালে ভর, জ্বালে ভর, জ্বালে ভর। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে থেকে শুরু করে আমরা লীগের ব্যাপারে 0 টলারেন্স নীতি গ্রহণ করব। আমরা সবাই রাজপথে থাকবো, রাজপথে থেকে এই লীগগুলোকে, এই সুরছানাকে আমরা দেখিয়ে দেব। ধন্যবাদ। ধন্যবাদ শাহিনুর রহমানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আজকে হয়েছে, কালকেও হবে। দেখে যেন মনে হচ্ছে আবারও জুলাই নেমে আসছে, মনে হচ্ছে আবারও যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের একদিকে হচ্ছে জঙ্গি দেশবিরোধী আওয়ামী লীগ, আরেক পক্ষে হচ্ছে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে ফেসিবাদের বিপক্ষে বাংলাদেশের প্রশ্ন এক হয়ে যাওয়া সমস্ত বাংলাদেশ। এই যুদ্ধ আমরা করবো, কারণ যাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই কুলাঙ্গার খুনি জঙ্গিদের হাতে রিয়া গোপের মতো ফুলের কলি সহ প্রায় 2000 ফুল শুধুমাত্র জুলাইতেই শহীদ হয়ে গিয়েছে। প্রায় 1.5 লক্ষ ভাই বোনেরা পঙ্গুত্ব আত্মবরণ করেছে। তো তাদেরকে আমরা ছেড়ে দিব না। আজকে তারা আবারও নতুন করে, তাদের বিচার হলে এর বিরুদ্ধে তারা আবারও নতুন করে মাঠে নামার মতো সাহস দেখাচ্ছে, তারা নাশকতা করার পরিকল্পনা করছে। এই নাশকতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ নিয়ে বা সমগ্র বাংলাদেশ সাথে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে ঢাকা শিক্ষার্থীরা সবসময় থাকবে, এখনো আমাদের সামনেও থাকবে। আজকে এখান থেকে আমি পুরো বাংলাদেশকে অনুরোধ করবো, আগামীকাল যেহেতু খুনি হাসিনার রায় হবে, সেই রায়কে কেন্দ্র করে যে সমস্ত গর্তে লুকিয়ে থাকা এই দলের বাচ্চারা আবারও মাথা তুলবার চেষ্টা করছে, তাদেরকে রুখে দিতে সমগ্র বাংলাদেশের জুলাই জনতা আপনার রাস্তায় নেমে আসুন। আপনার রাস্তায় থাকুন, যেখানেই লীগের নেতারা দেখতে পাবেন তাদেরকে ধোলাই দিয়ে থানায় তুলে দিবেন, তাদেরকে আগে ওই সময় ধোলাই দিবেন, ধোলাই দেওয়ার পরে থানায় তুলে দিবেন, বাকিটা পুলিশ দেখবে। আমাদের জুলাইতে তারা আমাদের ভাইদেরকে মেরেছেন, সেই বিচার এখন বাইরে, আমরা এখনো আমাদের অন্তরে প্রচুর আগুন চলছে। সেই বিচার যেহেতু ইন্টার্ন করতে পারে নাই, আগামীকাল যদি আল্লাহ তাআলা কবুল করে খুনি লীগের ইঁদুরের বর্তমানে যারা বেরোতে চেষ্টা করে তাদেরকে আমরা ধোলাই দিয়ে থানায় তুলে দিব, বাকিটা হচ্ছে পুলিশ দেখবে। সর্বশেষ জারুল কবি তার একটা কবিতা বলবো, সেটা হচ্ছে যে সমস্ত ইঁদুরের বাচ্চারা এখনো গর্ত থেকে বেরোনোর চেষ্টা করছে, তোমাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে তোমাদের জারুল কবি আগেই বলে গিয়েছে যে পৃথিবীর ইতিহাসে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয় নাই যেখানে নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করে আর দেশে থাকা নেতা কর্মীদেরকে আহ্বান জানায় রাস্তায় নেমে মার খাওয়া। যদি তোমাদের হেডন থাকতো, যদি তোমাদের নিজেদের হেডন থাকতো,
তারা দেশ থেকে পালাই যেত না, তারা দিল্লি গিয়ে বসে থাকতো না। সুতরাং তোমার নেতা কিন্তু আগের বছর হয়ে গিয়েছে, তোমরা ভাবো রাস্তায় নেই মার খাও না। যারা হচ্ছে আওয়ামী লীগ করছে এক সময়, ফৌজদারি অপরাধ করছে, থানায় আসো, সমর্পণ করো, বিচারের মাধ্যমে শুদ্ধ হও। আর যারা ফৌজদারি অপরাধ করো নাই, তবে করে ভালো হয়ে যাও, বাংলাদেশে ঠিকমতো থাকো, শান্তি থাকো, আমার সাথে থাকি দাও। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন কার্যনির্বাহী সদস্য অপু। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আগামীকাল আমাদের আপনারা কি দেশে চলে আসবেন চাঁদপুরে, আমরা তার জন্য বসে আছি। আপনারা দেশে চলে আসুন, আপনি দেশে চলে আসুন। আপনি দেশে আসলে এ দেশের জনগণ সর্বপ্রথম আপনার বিচার করবে। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা, একটা কথা বলতে চাই, আমাদের জীবনে রক্ত থাকতে, আমাদের এই দেহে প্রাণ থাকতে শেখ হাসিনার বিচার না করে আমাদের জীবন শেষ হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। আরিফুল কমিটি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয় সম্পাদক ফাতেমা হাসান জুমা। বক্তব্য নিয়ে আসছেন ফাতেমা হাসান জুমা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে রাস্তায় বের হলে রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার হকার প্রত্যেকের মাইন্ড খায়, এবং তারা আসলে এত বেশি মানুষের টাকা পয়সা খেয়ে তাদের এত বেশি অস্ত্র শস্ত্র সরঞ্জাম হয়েছে যে তারা ভাবে এগুলোর ভয় দেখায় আমাদেরকে রাস্তা থেকে সরাইতে পারবে, আমাদের যে জুলাই সেটাকে নষ্ট করতে পারবে। কিন্তু ওরা জানে না যে জুলাইতে যেরকম আমরা খালি হাতে বাস নিয়ে যেরকম রাস্তায় ছিলাম, আমাদের সেই জজটা এখনো আমাদের মধ্যে আছে। এবং আপনারা জানেন যে এই দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফেল করেছে, আমাদের যে বিচার সেটা নিশ্চিত করতে পারে নাই, আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আমরা রাজপথে থেকেই এর জবাব দিব এবং খালি হাতে দিব। আমরা তাদের মতো আইন হাতে তুলে নিব না, আমরা তাদের মতো গান পাউডার ইউজ করবো না, আমরা তাদের মতো সহিংসতা করবো না। কিন্তু আমাদের যে জুলাইয়ের স্পিরিট, আমাদের শহীদদের যে যজতা, সেটাকে আমরা বুকে ধারণ করি এবং সেই শক্তিতে আমরা আগামীকাল সারাদিন মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসছেন শামসুন্নাহার হল সংসদের ভিপি পুরাতন আইন খানে। এবার বক্তব্য নিয়ে আসছেন পুরাতন আইন খানে। পিছনে যা, পিছনে যা। সংগ্রামী বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘুমিয়ে গেছে? এদেশের ছাত্র সমাজ কি মরে গেছে? আমরা কি ভুলে যাব আওয়ামী লীগ ছাত্রলীগের এই 16 বছরের দুঃশাসন? যারা ভোটের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, আমরা কি তাদের মেনে নেব? এদেশের ছাত্র সমাজকে মেনে নেবে? আমরা ৭৫-এর গণহত্যা দেখেছি, আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখেছি, আমরা দেখেছি 2024-এর গণঅভ্যুত্থানে হাজারো ছেলে মেয়ের, হাজারো মানুষের প্রাণহানি। এই প্রাণহানির পিছনে জড়িত যে আওয়ামী লীগ ছাত্রলীগ, তাদের যে হত্যাকাণ্ড, আমরা কি এত সহজেই ভুলে যাব? এই আমাদের শরীরে এক বিন্দু রক্ত ঢাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগ পুনর্বাসন হতে দিব না। আপনারা দেখেছেন সারা দেশে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ আবারও ব্যাক করার চেষ্টা করছে, আপনারা প্রতিহত করবেন। যেখানে ছাত্রলীগ দেখবেন আপনারা ঠোলাই দিবেন। ধন্যবাদ। পুরাতন আইন খানে থেকে এবার বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর কেরিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম। এবার বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর পরিবহন সম্পাদক ছাত্রলীগের সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য আসিফ আব্দুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মাঠের কর্মী, আমরা ময়দানের কর্মী, আমরা দীর্ঘ 17 বছর ধরে ময়দানে ছিলাম। আমরা দীর্ঘ 17 বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। আমরা এই পুলিশ লীগ, গুন্ডা লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। এই দীর্ঘ 17 বছরে যারা পুলিশ লীগের প্রোটেকশনে মাঠে ছিল, তাদেরকে আজকে রাস্তায় নামতে বলছে। কোথায় খুনি লীগ, কোথায় গুন্ডা লীগ? মাঠের নাম। আমরা আছি তাদের প্রতিহত করার জন্য। অনতি বিলম্বে
খুনি ফ্যাসিস্ট হাসিনা সহ তাদের সকল দোষরদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যতবার লীগ আস্ফালন দিবে, ততবার জুলাইয়ের যোদ্ধারা এক হবে, ততবার আমরা রাস্তায় নামবো। সকলকে আগামী দিনগুলোতে রাস্তায় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জেএস প্রসাদ। বক্তব্য নিয়ে আসছেন প্রসাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এজিএস মনিরুদ্দিন খান। আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে ঢাকা হলের সামনে এই খুনি গুন্ডা লিগেরা ককটেল বিস্ফোরণ করেছে। এখানে আমরা তথ্য পাচ্ছি আমাদের হয়েছে। আমরা এদেরকে প্রতিহত না করার আগ পর্যন্ত শেষ বিন্দু আমরা থেকে করতে পারি না পারে। উপস্থিতি আমরা দুইটি কথা মনে করিয়ে দিতে চাই। প্রথমটি হচ্ছে আমরা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের গড়ে ওঠা জাতি। আমরা যে ধরনের চ্যালেঞ্জে আসুক, খুনি হাসিনা এবং তার দোসররা যে ধরনের চ্যালেঞ্জে আমাদের সামনে নিয়ে আসুক, আমরা সেটার মোকাবেলা করবো একসাথে ইনশাআল্লাহ। এবং একই সাথে আরেকটা কথা এই ইন্টারনেটকে বলতে চাই, ফ্যাসিবাদের যে রূপ, যে মূল, সেই মূল আপনারা উৎপাদন করতে আপনারা ব্যর্থ হয়েছেন। এজন্যই আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে মাঠে নেমে আসতে হয়। আমাদের অনেক গঠনমূলক কাজ করার জায়গা আছে। আমরা আপনাদের আহ্বান করব, ফ্যাসিবাদের সেই মূল ধরে উৎপাদন করার মাধ্যমে দেশের যে মানবিক গঠন, সেই গঠনের জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন। নতুবা যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন, সেই ম্যান্ডেটের জায়গায় আপনারা ব্যর্থ প্রতীয়মান হবেন। আমরা আজকে রাত এবং আগামী দিনগুলোতে সকলে রাজপথে থেকে আমরা খুনি হাসিনা এবং তার দোসর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাধারণ সম্পাদক বেতন করা। কথা অনেক হয়েছে, সম্মানিত উপস্থিতি, মূল আলাপে যাব। এই যে ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে ক্ষমতায় থাকলো, ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন যেভাবে তারা রিফর্ম করার কথা ছিল, ফাংশনাল লেভেল থাকার কথা ছিল, আজকে আওয়ামী লীগের আস্ফালন আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, বিভিন্ন স্পটে তাদের অবস্থান, এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা। এটা আমাদের জনগণের দায়িত্ব না, আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব না রাস্তায় বসে বসে পাহারা দেওয়া। এইটা যারা প্রশাসনের যেসব টিম আছেন, প্রশাসনের যেসব ফোর্স আছে, প্রত্যেকটা ফোর্সকে কাজে লাগানো ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মৌলিক দায়িত্ব। এবং ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল কোনো একটা জায়গায় যদি প্রশাসনের সেই লোকেরা ব্যর্থ হয়, তাহলে সেখান থেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তাদেরকে সহজ করা, প্রয়োজন চাকরিকে বরদাস্ত করা, প্রয়োজন নতুন করে এই ফোর্সগুলোকে নতুন করে লোক নিয়োগ করা, সমস্ত রিফর্ম করার সময় ছিল। আমরা 1 বছর পার হয়ে গেছে, এখনো গভর্নমেন্টকে সেই আমরা দেখতে পাই না কার্যকরী অবস্থা নিতে। যে বেশিরভাগই আমাদের যে পুলিশ, যে প্রশাসন, যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর সওয়ার হয়ে সেই আক্রমণ করেছিল, সেই বাহিনীর একটা বড় অংশ এখনো দেশের বাইরে রয়ে গেছে। সেখানে রিফর্ম করা যেটা কথা ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, সেটি তারা আমলে দেননি। আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, যেখানে পুরো জাতি, সকল শিক্ষার্থী, সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে, সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে, তারা দায়ী সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করবো, বাংলাদেশের যেখানেই যে স্পটে এই ধরনের কোন ধরনের কাজ ঘটবে, কোন ধরনের অগ্নিসংযোগ করবে, ব্যর্থতা করবে, সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে সেই ব্যর্থতার কারণে জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসুন। আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না, আর নয়তো এটাকে আপনার শৃঙ্খলায় আনতে পারবো না। আজকে শিক্ষার্থীরা, আজকে এই হাসিনা রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আবেগপূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল, সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে, প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, যারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন, সেটা হলো যে পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয়,
যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস টাইমে বের হয়ে প্রতিবাদ জানিয়েছে, যে পার্টির রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে, কিভাবে তাদের সেই কিভাবে তাদের সেই সাহস হয়, কিভাবে তাদের সেই চেতনাবোধ আবার জাগ্রত হওয়ার সুযোগ পায়, তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে। আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না। আমরা সারা দেশের 400 থেকে শুরু করে 400, 400 এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনীর নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার ভিপি হামিদ খান। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র জনতা, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের দিল্লি এজেন্ডা বাস্তবায়নকারী দলের নাম হলো খুনি হাসিনার দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজনীতি 36শে জুলাই 5 আগস্ট প্রুফ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দালালদের, খুনি হাসিনার দালালদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। আমরা আজকে 1.5 বছর পরে খুনি হাসিনা এবং তার দূষণের বিচারের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আজকে শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা গত 1.5 বছরে কি করেছে আমরা আজকে জানতে চাই। খুনি হাসিনার যে প্রশাসন, যারা গণহত্যা এবং শিশু হত্যায় সহযোগী করেছিল, যারা খুন আইনাগরের সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইন্টারিম সরকার, সেটা আজকে আমরা জানতে চাই। আমরা হুঁশিয়ার করতে চাই, খুনি হাসিনার যত দালাল আছে, খুনি হাসিনার খুন আইনাগর গণহত্যা এবং শিশু হত্যার যারা সহযোগী আছে, প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তাদেরকে পাওয়া যাবে। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করবো, খুনি হাসিনার দূষণদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে, ধরে থানায় দিতে হবে। এবং আমরা বলতে চাই, এই খুনি হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে এবং খুনি হাসিনার যত দূষণ আছে প্রত্যেকের বিচারে বাংলাদেশে হবে। আজকে আমরা বলতে চাই, আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা তারা ঘুমিয়ে যায়নি। এই যে প্রজন্ম তৈরি হয়েছে তারা ঘুমিয়ে যায়নি, প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে। খুনি হাসিনা এবং তার দূষকদের যারা গায়ে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, সেই রাজনৈতিক দল হোক, ছাত্র সংগঠন হোক, ইন্টারভিউর মধ্যে যারা ঘাটতি বেড়ে যারা ফেসিবাদের দোষর হিসেবে কাজ করছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আপনারা যদি খুনি হাসিনাকে গায়ে মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বিচারের নামে আপনারা হাইকোর্ট দেখান, আপনাদের প্রত্যেককে আমরা দেখে নিব। আমরা অনুরোধ করবো, এই খুনি হাসিনার বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যমত হতে হবে। বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতো অনৈক্য, ছাত্র সংগঠনগুলোর মতো অনৈক্য। আপনারা এই অনৈক্যকে দূর করে জাতীয় ঐক্য তৈরি করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে আজকে আমরা অবস্থান নেব। আমরা দেখতে চাই খুনি হাসিনার দূষণরা যারা গুপ্ত অবস্থা আছে তারা কোথায়, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে। একই সাথে আগামীকাল বাংলাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে আমরা অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা পথে প্রান্তরে অবস্থান নেবেন। যেখানে খুনি হাসিনার দূষকদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দেবেন, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য